আসসালামু আলাইকুম। টুকরো কাপড় দিয়ে আরও একটা জামার ডিজাইন নিয়ে চলে আসলাম। কাপড়গুলোকে আমি জোড়া দিয়ে বড় করে নিলাম। আর এই কাপড়টা হচ্ছে সালোয়ারে বেঁচে যাওয়া কাপড়টা, ঠিক আছে। এখানে আমি 13 ইঞ্চি নিচ্ছি, নিচে কিন্তু কুচি হবে আরও 2 থেকে 2.5 ইঞ্চির মতো। তো এরপর হচ্ছে আমি বাঁকা কাপড় আছিল, এই কাপড়টাকে কেটে সুন্দর করে সোজা করে নিচ্ছি। এখানে নিয়মটা ফলো করে আপনারা যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। আর এটা হচ্ছে আমি 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি। 5.5 ইঞ্চি নিচ্ছি ফুট গলাটা, আর মহলটাও কিন্তু 5.5 ইঞ্চি নিচ্ছি। বাচ্চাদের ক্ষেত্রে আপনার ফুট গলা যা হবে আর মহলটাও তা নিতে হবে, ঠিক আছে। এরপর আমি রাউন্ড শেপ করে সুন্দর করে দাগটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন গলার চড়া মাপটা নেব। গলার চড়া মাপটা আমি 2 ইঞ্চি নিচ্ছি। এটা হচ্ছে 1 বছর থেকে আপনার 4 বছর বাচ্চার জন্য গলার চড়া মাপটা 2 ইঞ্চি নিতে হবে, বা 5 বছর বাচ্চার জন্য আপনার গলার চড়া মাপটা 2 ইঞ্চি নিতে হবে। পিছনে গলাটা 1 ইঞ্চি, সামনে গলাটা হচ্ছে 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর হচ্ছে বডি মাপটা নিয়ে নিব। বডি মাপটা এখানে আমি বডি যা আছে তার 4 ভাগের 1 ভাগ নিলাম। এরপর হচ্ছে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিচ্ছি সেলাই করার জন্য। উপরে বডি যা হবে তার থেকে আপনাকে আরও 2-3 ইঞ্চি নিচে কম দিতে হবে। আমি 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। বডি যা হবে অর্থাৎ তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে সব সময়। আপনাদের পরিমাণ মতোই বডিগুলো নিয়ে নেবেন বাচ্চা পুরানো একটা জামা থেকে, ঠিক আছে। এরপর দাগ অনুসারে কেটে নিলাম। সুন্দর করে আপনাকে কেটে নিতে হবে। জামা কাটিং করার সময় কিন্তু কাটিংটা হচ্ছে মেন। কাটিংটা সুন্দর হলে জামাটা কিন্তু সুন্দর হবে। কাটিংটা যদি আপনি পারফেক্ট পাবে, হ্যাঁ, আপনি যদি কাটিং করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই জামাটা আপনার সুন্দর হবে। এরপর হচ্ছে এই যে খুলে নিলাম। খুলে হচ্ছে পিছনের সাইডটা সরিয়ে এখন সামনের সাইডটা অর্থাৎ সামনের পার্টের গলাটা কেটে নিচ্ছি। এ হচ্ছে সামনের পার্টটা, ঠিক আছে। আমি জোড়া দিয়ে কিন্তু মাঝখানে একটু জোড়া দিয়ে বড় করে নিচ্ছি কাপড়টাকে। এখানে এটা হচ্ছে জামার কাপড়। তো কাপড়টাকে এভাবে করে বসালাম, বসিয়ে হচ্ছে গলাটা কেটে নিব। আমার অনেক আপুদের রিকোয়েস্ট ছিল, আপু এই জামাটার হচ্ছে ডিজাইনটা কীভাবে করে সেটা যদি একটু দেখিয়ে দিতেন। তো আমি পুরো জামাটাই একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে হবে। আপনি সাইডে চাইলে কিন্তু 1 ইঞ্চি মতো আরও কেটে নিতে পারেন। যদি মাছ বরাবর দিতে চান তাহলে আপনি সাইডে আরও 1 ইঞ্চি করে 2 দিকে 2 ইঞ্চি কেটে নেবেন, ঠিক আছে, যদি মাছ বরাবর ডিজাইনটা দিতে চান। এরপর ছোটো ছোটো করে কাটিং করে দিতে হবে। কাটিং করার সময় খেয়াল রাখবেন যে সেলাইটা দিচ্ছেন এটা যেন কেটে না যায়, তাহলে কিন্তু আপনাকে আবার সেলাই করতে হবে, বা গলাটা কিন্তু হয়তো খুলে যেতে পারে। আমি এটা উল্টো সাইডে সেলাই করলাম। উল্টো সাইডে সেলাই করার পরে হচ্ছে এখন সোজা সাইডে নিয়ে আসছি, ঠিক আছে। সোজা সাইডে নিয়ে আসার পরে হচ্ছে উপরে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি। সেলাই অর্থাৎ গলাটা কিন্তু সাপ সেলাই একটা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি আপনাদের কাছে আমার চ্যানেলের সবগুলো ভিডিও ভালো লাগবে। আমি খুবই সহজ করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো তাহলে অবশ্যই পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন। লাইক কমেন্ট করে শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন, তাহলে পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন। আপনারা এখানে নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চার জন্য আপনারা তৈরি করতে পারবেন, ঠিক আছে। গলার মাপগুলো হচ্ছে আপনার গলার মাপ আর আরমহলের মাপ সব সময় হচ্ছে 1 থেকে 5-6 বছরের বাচ্চার কিন্তু একই মাপ থাকে, ঠিক আছে, একই মাপ থাকে সব সময়। এই মাপগুলো কিন্তু আপনি ঠিক রাখবেন। আর 6 মাস 1 বছরের বাচ্চার মাপগুলো আরও 1/2 ইঞ্চি কম থাকে, ঠিক আছে। এই মাপ যা থাকবে তার 1/2 ইঞ্চি কম দিতে হবে সবসময়। আর লম্বার মাপটা এটা আপনাদের পরিমাণ মতোই হচ্ছে নিয়ে নেবেন, কিন্তু গলার মাপগুলো একই থাকে সবসময়। শুধু আপনার 5 বছর বা 5.5 বছর 6 বছর বাচ্চার জন্য আপনাকে গলার মাপটা 3.5 ইঞ্চি দিতে হবে, আর মহলের মাপটাও 5.5 ইঞ্চি দিতে হবে, ঠিক আছে। কিন্তু 4 বছর পর্যন্ত আপনাকে গলার মাপটা বা মহলের মাপটা হচ্ছে 1 থেকে 4 বছরের বাচ্চার জন্য আপনাকে 5 ইঞ্চি রাখতে হবে। উপরের দিকে গেলে আসলে বডির মাপ অনুসারে কিংবা বয়স অনুসারে আপনাকে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি করে এভাবে করে কমিয়ে নিতে হবে। তো এই হচ্ছে পিছনের পাটটা। সামনের পাটটা আশা করি বুঝতে পারছেন, খুব সহজে দেখিয়ে দিচ্ছি। সেলাই করে নিলাম। পিছনের পাটের এখানে আমি কাটা দেবো, ঠিক আছে। কাটা দেওয়ার জন্য এখানে আমি প্রায় 3 থেকে 4 ইঞ্চির মতো আপনারা কেটে নিলে হবে। তারপর এখানে একটা বড় কাপড় নিলাম। তো যেহেতু আমার সামনের সাইডটা কিন্তু সেলাই করা আছে এই জন্য কিন্তু পিছনের সাইডটাকে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। দেখে কিন্তু এটা তারপর বুঝতে পারবেন। এইভাবে সেলাই করলে একসাথে আপনি 3টে সেলাই করে নিতে পারবেন খুব সহজে। আবার আলাদাভাবে আপনি পাইপিং দিয়ে সেলাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। সাইডগুলো আমি সেলাই করে নিচ্ছি।
এটা হচ্ছে উপরে টপ পার্টটা, নিচে প্লাজো হবে বা স্কার্ট প্লাজো দিলেও দিতে পারেন। আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করব, আপনারা কিন্তু নিয়মগুলো ফলো করে বড় কাপড় বা দামি কাপড় থেকেও তৈরি করতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটা শেয়ার করে অবশ্যই টাইমলাইনে রেখে দেবেন, তাহলে আমি প্লাজোটা বা প্যান্ট পায়জামা যেটা বলেন আমি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি দেখে দিতে পারেন। আসলে উপরের পার্টটা দেখলে হবে না, নিচের পার্টটাও দেখলে তারপর আইডিয়া নিতে পারবেন বা আপনি আপনার বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। শুধু একটা দেখলে হবে না, আইডিয়া নিতে পারবেন না। আপনি প্লাজো বা প্যান্ট ওই পায়জামাটাও দেখে নিতে পারেন, তাহলে আপনি শিখে নিতে পারবেন, আপনার বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। আর আমি তো সবসময় হচ্ছে টুকরো কাপড় দিয়ে সেলাই করি। টুকরো কাপড়গুলোকে ফেলে না দিয়ে আপনিও চাইলে আপনার ছোট্ট সোনামণির জন্য তৈরি করতে পারেন বা কাউকে আপনি গিফট করতে পারেন তৈরি করে, ঠিক আছে। আমি কিন্তু খুব সহজ করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এরপরে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আশা করি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে পিছনের সাইডটা কিন্তু একসাথে আমি সেলাই করে নিলাম। এখন বাড়তি যে কাপড় আছে এই কাপড়টাকে কেটে সুন্দর করে আলাদা করে নিতে হবে। অনেক সময় কিন্তু রেডিমেড জামার ভিতর এই টাইপের থাকে। আর নিচের সাইডটা অবশ্যই আপনি হাত দিয়ে সেলাই করবেন, তাহলে কিন্তু আর দেখা যাবে তাই, ঠিক আছে। এই যে বা আপনি মেশিন দিয়েও দিলে দিতে পারেন। এই হচ্ছে সামনের পার্টটা, দুইটা পার্ট একসাথে রেখে তারপর আপনাকে সেলাই করতে হবে। তো তার আগে কিন্তু আপনাকে এই যে নিচে কুচি লাগাতে হবে। কুচির জন্য আমি 3 ইঞ্চি কাপড় নিছি, একটা সাইড সেলাই করে নিলাম। এখন একটা একটা করে কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটা চাইলে মেশিনেও দেওয়া যাবে কুচিগুলো, আবার কিন্তু চাইলে আপনি একটা একটা করে হাত দিয়েও দিতে পারেন। তবে মেশিনে কুচিগুলো সুন্দর লাগে, আবার কিন্তু হাতের কুচিগুলো কিন্তু সুন্দর হয়। একটা পার্ট সেলাই করে নিলাম। এই যে উপরে কিন্তু একটা সাপ সেলাই দিয়ে দেব। তো এখন কাঁধগুলো সেলাই করব। কাঁধের এখানে সবসময় আপনি 2টা সেলাই দিবেন, একটা সেলাই দিবেন না, একটা সেলাই দিলে খুলে যাবে, 2টা সেলাই দিবেন। এরপর আমি আরমহলটা সেলাই করার জন্য অর্থাৎ বগলের সাইডটা সেলাই করার জন্য আড়াআড়িভাবে একটা কাপড় নিলাম। সবসময় কাপড়গুলোকে বড় একটা কাপড় থেকে আড়াআড়িভাবে কেটে নেবেন আর আপনি পাইপিং দেওয়ার জন্য। এরপর এখানে ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এখন আমি উল্টো সাইডে সেলাই করে দিচ্ছি। এটা কিন্তু সোজা সাইডে সেলাই করে উল্টো সাইডে আপনাকে আনতে হবে। তো এই যে একটা সাইড সেলাই করাটা দেখালাম, আরেকটা সাইড একই নিয়মে সেলাই করে নেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে বডিটা সেলাই করে নেবেন, বডির মাপ নিয়ে তারপর হচ্ছে বডিটা সেলাই করবেন। এই জামাগুলো আসলে লুজও পড়ে না, আবার কিন্তু টাইটও এত বেশি পড়ে না, নিয়ম মতোই নেবেন। আপনি আপনার বাচ্চার এই বডি থেকে মাপটা নেবেন। এই হচ্ছে আমার সামনের পার্টটা, কিন্তু উপরে টপ পার্টটা রেডি। এখন আমি পরবর্তীতে কিন্তু পায়জামাটা দেখাবো।